সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতা এবং সরকারি চাকরিজীবীদের যেকোনো ধরনের বৈষম্যমূলক খবর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য। এবার পদক্ষেপ নিল সরকার। সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনের পদক্ষেপ হিসেবে কমিশন গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল মুঈন চৌধুরীকে এই কমিশনের প্রধান করা হচ্ছে। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানান। আসিফ নজরুল বলেন, বিগত 15 বছরের আওয়ামী লীগের শাসনামলে সরকারি চাকরিতে অনেকে নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন। পদবঞ্চিত হয়েছেন নানা ধরনের মানুষ। এর বাইরে সরকারি চাকরিকে নিয়ে নানা দাবি আছে। সবকিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে। সরকার নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে। জানা গেছে, রাজধানীর সেগুনবাগিচায় হবে এই কমিশনের কার্যালয়। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয়। এরপর আব্দুল মুঈন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিশনের প্রধান হতে রাজি হন। তিনি সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন। পাশাপাশি তিনি অসন্তোষ নিরসনে কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।